মহান আল্লাহর অপূর্ব এসব সৃষ্টি মানুষের কল্পনার জগৎকেও যেন হার মানিয়ে দেয়। তার মধ্যে অন্যতম উদাহরণ হলো ফ্লাইং ফিশ বা উড়ন্ত মাছ। বহুকাল ধরেই পৃথিবীতে রয়েছে এই মাছ। এরা কিছু সময়ের জন্য পানি থেকে উঠে বাতাসে ভেসে থাকতে পারে, যাকে বলা হয় গ্লাইডিং। গ্রীষ্মমণ্ডলীয় সাগরে এই প্রজাতির মাছ দল বেঁধে রাজত্ব করে বেড়ায়। ধারণা করা হয় ডাইনোসরের আগের থেকেই এদের উৎপত্তি। এমনকি আকাশে পাখি ওড়ার ৮ কোটি বছর আগ থেকেই এই মাছ উড়ে বেড়াচ্ছে। সামুদ্রিক বা লোনা পানির এই মাছ সারা বিশ্বে প্রায় ৭১টি প্রজাতি বিদ্যমান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফ্লাইং ফিশের প্রধান আবাসস্থল হল গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের উন্মুক্ত এবং গভীর সমুদ্রে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরেও এদের দেখা মেলে। বাতাসে ভাসতে থাকা অবস্থায় এরা লেজ নাড়ানোর মাধ্যমে গতি বৃদ্ধি করতে পারে। গ্লাইডিংয়ের শেষ পর্যায়ে তারা পুনরায় সমুদ্রের পানিতে প্রবেশের প্রস্তুতি নেয়। পানি থেকে অল্প দূরত্বে থাকাকালীন এরা পেক্টোরাল পাখনাগুলো প্রসারিত এবং শক্ত করে ফেলে। ফ্লাইং ফিশের পানি থেকে উঠে আসার প্রধান কারণ হল বিভিন্ন শিকারী মাছের থেকে নিজেদের আত্মরক্ষা করা। এছাড়াও পানিতে ভাসমান প্লাঙ্কটন খাদ্য গ্রহণ করতেও এরা উপরে উঠে আসে। শোনা যায় ১৯০০ থেকে ১৯৩০-এর দশকে বিমানের বিভিন্ন মডেলের উন্নয়নের জন্য ফ্লাইং ফিশের উড্ডয়ন পর্যবেক্ষণ করা হতো। রং বেরঙের আলোর প্রতি এদের রয়েছে তীব্র নেশা। আলোর প্রতি এই আগ্রহকে মাছ শিকারীরা কাজে লাগায়। তারা ফ্লাইং ফিশের উপর আকর্ষণীয় আলো ফেলে তাদের জালে আটকে ফেলে। সাধারণত এই মাছ একটানা ৩০ সেকেন্ড পর্যন্ত উঠতে পারে, তবে কিছু কিছু মাছ ৪৫ সেকেন্ড পর্যন্ত উড়ে যেতে পারে। ঘন্টায় এ সময়ের গতিবেগ থাকে প্রায় ৭০ কিলোমিটার। অমিত হাসান রবিন, কালবেলা।